আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে ভিডিও শুরু করে দিলাম। আজকে আবহাওয়াটা অনেক সুন্দর, মেঘলা। আপনাদেরকে দেখাই। মাশাআল্লাহ, দেখেন আজকে খুব মেঘ ধরছে আকাশে। বৃষ্টি হবে নাকি জানি না, এখানে বৃষ্টি দেখতেছি কম হয়। ঢাকাতে অনেক বৃষ্টি হয়, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা সব জায়গায় দেখি বৃষ্টি হয়। কাপড়গুলি ধুয়ে দেওয়া হয়েছে। তো ধুয়ে দেওয়া হয়েছে। এই তো দেখেন কাঁঠাল। লেবু গাছে লেবু খেতে খেতে আর অবশিষ্ট কয়টা আছে। দেখেন আকাশটা মেঘ করে আছে। বৃষ্টি হইলে দেখাবো ইনশাল্লাহ। প্রচুর পরিমাণ কাপড় ধোয়া হয়েছে। বলে আমি রাত্রে ধুয়ে ফেলছি। আমি রাত্রে ধুয়ে সকালে আমি সকালে শুকাত দিয়ে ফেলছি উঠে। আরও আছে সামনের উঠানে অনেকগুলি দিছি। এই তো এখানে আমি ভাত বসাই দিছি আর রান্না করব। অনেকগুলি মাছের মাথা জমে গেছে, আর অনেকগুলি মাছের মাথা আছে, এগুলি জমে গেছে। এগুলি আজকে রান্না করে ফেলবো। বেশি দিন হয়ে গেলে এগুলি খেতে ভালো লাগবে না, এর জন্য এটা রান্না করে ফেলবো। দেখেন এখানে কতগুলি থালা বাসন হয়ে আছে। এখানেও মাছ ভিজাত দিছি, আগের কিছু মাছ ছিল এগুলিও ভিজাত দিছি, এগুলি রান্না করে ফেলবো। এই তো এখন দুপুরবেলা এগুলি রান্না করব। কালকেরও কিছু তরকারি আছে বাসি, এই দুপুরবেলা মাছের মাথাটাতে এগুলি রান্না করে ফেলবো। এগুলি কে কে চিনেন? এগুলিতে ইন্ডিয়াতে রাজমা বলে, এখানে কি বলে বাংলাদেশে আমি জানি না। চট্টগ্রামে কি ফড়েকচই বিচি না কি বলে, কিন্তু ইন্ডিয়াতে রাজমা বলে। এটা আমার মেয়েদেরকে রান্না করে দিব, সবাই খাবো। এই তো দুপুরে এগুলি রান্না করে ফেলি আজকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আম্মু কি রান্না করতেছ? এগুলি মাছের মাথা আছে, অনেকগুলি রান্না করে ফেলতেছি। মাছের মাথা রান্না করার জন্য এখানে আম্মু তেলের মধ্যে পেঁয়াজ ভাজতেছে। একটু লাল হয়ে নি। এতে আমি মরিচের গুঁড়া দিয়ে দিব, কারণ অনেকগুলি মাছের মাথা লেজ আছে। এগুলি জমে গেছে, এগুলি না খেলে এগুলি নষ্ট হয়ে যাবে, পরে খেলে স্বাদ পাবো না। হলুদের গুঁড়া দিয়ে দিলাম, পানি দিয়ে দিব না তো এগুলি পুড়ে যাবে। একটু লবণ দিয়ে দিলাম। এই যে এগুলো রান্না হবে আজকে। আর এখানে হচ্ছে ভাত, আর এই তো এখানে মশলাটা কষতেছে। এই তো মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে মাছের মাথা লেজগুলি দিয়ে দিব।
এগুলি না খেয়ে ফেললে এগুলি অনেক হয়ে গেছে, এগুলি খেতে পরে খারাপ লাগবে, একটা গন্ধ হয়ে যাবে, সেজন্য আমি রান্না করে ফেলতেছি। রান্না করলে খাওয়া হয়ে যাবে। দেখেন এগুলি হয়েছে মাছের কলিজা। এটাকে আবার কেউ খারাপ কিছু মনে করবেন না, এটা হয়েছে মাছের কলিজা। আমাদের জান্নাতে নাকি সর্বপ্রথম মাছের কলিজা খেতে দিবে। একটু কষে নিই, পরে ফিরে আসতেছি। এই তো আমি মাছটাকে কষানোর পরে পানি দিয়ে ফেলছি। মাছ না, মূলত মাছের মাথা, লেজ, মানে অনেকগুলি মাছের মাথা টাথা জমে গেছে। মাছগুলি রান্না করা হইতো, ওগুলি রয়ে যেত, ওগুলি আজকে একসাথে সবগুলি নিয়ে রান্না করে ফেলতেছি। হওয়ার পরে দেখাবো ইনশাল্লাহ। তো আমার মাছের মাথাগুলি রান্না করা শেষ। দেখেন কাঁচা রান্না করছি, ভাজি নাই। এইটা বেলুম্ব দেখতেছেন, বেলুম্ব দিছি আমাদের গাছ থেকে, কয়েকটা বেলুম্ব দিয়ে দিছি। ভাতের সাথে মাখলে এটা টক লাগবে, খেতে ভালো লাগবে। এই তো ভাত খেতে বসে বললাম মাছের মাথা দিয়ে। ওই তো ওখানে আপনাদের ভাইয়া খাইতেছে। এই তো খেতে খুব ভালো হয়েছে। খেতে খুব ভালো হয়েছে, আর বেলুম্ব দেওয়া হয়েছে তো টক টক ভাব লাগতেছে, ভালো হয়েছে। এই তো বেলুম্ব, সাথে লেবু নিয়ে নিছি। অনেক স্বাদ হয়েছে মাছটা খেতে। মাছের মাথাগুলি একসাথে অনেক দিন রেখে দিলে পরে খাওয়া যাবে না। দেখেন কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো বেলুম্ব, তো আমি এই যে এটা সিদ্ধ করে নিছি, এটাকে ইন্ডিয়ার মধ্যে শুনি রাজমা বলে। এটা রাজমা আর কি, এটা আমি চনা বুটের মতো রান্না করব। সিদ্ধ করে নিছি, আর এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, একটু পেঁয়াজ বেশি করে দিব। এই তো তেল দিয়ে নিতেছি, বিসমিল্লাহ। তো আম্মা এখন তেলটা গরম হওয়ার অপেক্ষা করতেছে। তেলটা
গরম হয়ে গেছে, আমি পেঁয়াজগুলি দিয়ে দিব। বিসমিল্লাহ। আমি এখন পেঁয়াজ মরিচগুলোতে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে। এটা একটু লাল করব আমি। এই তো এগুলি একটু ভাজা হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিব এখানে। লবণ দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ দিব, তো হলুদ দিয়ে দিলাম। এটা আমি চনা বুট যেভাবে রান্না করে সেভাবে রান্না করব। এই যে এটাকে দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আপনাদের মাঝে আবার ফিরে আসছি একটু পরে। এটা হচ্ছে পাঁচফোড়ন, আমি এটাকে তেলে মানে গুঁড়া করে রাখছি। আমি এখান থেকে সামান্য একটু দিয়ে দিব ফ্লেভারের জন্য। এই তো সামান্য দিব, বেশি দিব না, জাস্ট একটু ফ্লেভার হওয়ার জন্য। অনেক সুন্দর ফ্লেভার বেরোইছে, যেহেতু পাঁচফোড়ন তো অনেক গ্রান বের হয়। এটা আমার রান্নাটা ডান হয়ে গেছে। তো আমার রান্নাটা শেষ। এটা এখন মুড়ি দিয়ে খাবো, ভাত দিয়েও খাওয়া যাবে। যারা চট্টগ্রামে থাকেন তারা এটাকে ছিলে তরকারি দিয়ে রান্না করেন। হ্যাঁ, ওইভাবেও রান্না করে, আমিও করি, কিন্তু আজকে আমি এটা চনা বুট যেভাবে রান্না করে সেভাবে রান্না করে ফেলছি, মানে নাস্তার জন্য। এটা নিয়ে নিচ্ছে খাওয়ার জন্য সন্ধ্যার নাস্তা। আমার ছোট মেয়েটা মুড়ি দিয়ে খাবে, আর বড় মেয়ে বলতেছে ভাত দিয়ে খাবে। এই তো দেখেন, ও ভাত দিয়ে মেখে নিছে। ও বলতেছে যে ভাত দিয়ে খাবে বড়টা। অনেক মজা ভাত দিয়ে খাইতে। খেতে পারবেন, আপনারা করে খেয়ে দেখবেন। আর এই তো ছোট মেয়ে মুড়ি দিয়ে খাবে সন্ধ্যার নাস্তা এইটা। তো আমার ছোট মেয়েটা মুড়ি নিয়ে খেতে বসে গেছে। বড়টা ভাত দিয়ে খাবে, ও আর রাত্রে ভাত খাবে না বলতেছে। আর আমার ছোট মেয়েটা মুড়ি দিয়ে খাবে। কেমন হয়েছে? মাশাআল্লাহ, অনেক বেশি মজা হয়েছে। হ্যাঁ, দেখেন, এটা করে খেয়ে দেখবেন আপনারা বাসায়। মুড়ি দিয়ে খাবো। হ্যাঁ, মুড়ি নাও। মুড়ি দিয়ে খাও। মুড়ি যারা বেশ মজা লাগতেছে। এটা তরকারি রান্না করলেও খুব মজা হয়। এটাকে ছুলে পরে বেগুন দিয়ে, মাছ দিয়ে বা শুটকি দিয়ে রান্না করলে ওইটাও খুব মজা হয়। কিন্তু আমি একটা নতুন স্টাইল করে ওদেরকে এটা খাওয়াচ্ছি। নাস্তাও হয়ে গেল, ভাত দিয়ে আরো বেশি মজা লাগে। সুলকা ফেলতে হবে না, আপনারা একবার করে খেয়ে দেখবেন। সুলকা ফেলার কোনো প্রয়োজন নাই, এভাবে সিদ্ধ করে রান্না করে খেয়ে দেখবেন, সুলকা ফেলতে হবে না। সুলকাটা সফট হয়ে গেছে, একবারে লেগে গেছে ইয়ার সাথে, ওই ভিতরের ইয়াটার সাথে, মাংসটার সাথে। এই তো দেখেন, আমাদের অবশেষে আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, রহমতের বৃষ্টি। পুরা বাংলাদেশে দেখতেছি যে কি কালকে থেকে বৃষ্টি, আমাদের এখানে কোনো বৃষ্টি ছিল না। এই তো আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ।
আকাশও ডাকতেছে, আকাশে বিজলি চমকাচ্ছে। এই তো আমি আজকে এর মধ্যে দিয়েই ভিডিওটা শেষ করব আজকের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।